বেসিক্যালি ওজোন স্তর ধ্বংসতে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, গ্রিন এনার্জির কথা, কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রকৃতিতে বাড়বাড়ন্ত বাড়িয়ে দেওয়ার জন্য, সালফার ডাই অক্সাইড গ্যাস বাড়িয়ে দেওয়ার জন্য, ক্লোরোফ্লুরোকার্বন বাড়ানোর জন্য। এইগুলো বাড়ানোর ফলে কি হচ্ছে? এইগুলো বাড়ানোর ফলে এই গ্যাসগুলো ভূপৃষ্ঠের বাইরে একটা আস্তরণ তৈরি করে দিচ্ছে। যেমন একটা কাচের ঘর রয়েছে, তেমনি কি হচ্ছে, ভূপৃষ্ঠের বাইরে একটা এরা আস্তরণ তৈরি করছে। ইউভি রে পড়লো, দুটো অক্সিজেন পরমাণুতে প্রথমে বিয়োজিত হলো, এদের মধ্য থেকে একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে সংযোজিত হয়ে ওজোন গ্যাস তৈরি করছে। এই ঘটনাটা কিন্তু ওজোন স্তরে ঘটে, কন্টিনিউয়াস করতে থাকে, যার ফলে কি পৃথিবীকে ঘিরে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাঞ্চলে ওজোন স্তরের একটা বড় মুখ বা একটা ব্ল্যাঙ্কেটের মতো ঘিরে ধরেছে, যার ফলে কি অতিবেগুনি রশ্মি কিন্তু পৃথিবীতে এসে পৌঁছাতে পারছে না। হাইড্রোজেন গ্যাস থাকে কৃত্রিম উপগ্রহগুলো এই অঞ্চলে কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এই এক্সোস্ফিয়ার অঞ্চলেই কিন্তু অবস্থিত। বায়ুমণ্ডলের গুরুত্ব কি? বায়ুমণ্ডলের একটা প্রধান উপাদান অক্সিজেন, জীবজগতে বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয়। তারপর কি, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ক্ষতিকারক ইউভি রশ্মি উল্কাপাত থেকে পৃথিবীকে কিন্তু রক্ষা করে। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট হল। নেক্সট আসছে 85 থেকে 90 কিলোমিটার, এইটা থেকে আরো যদি 500 কিলোমিটার উপরে উঠতে থাকি তাহলে আসবে কি থার্মোস্ফিয়ার। এবার কি হচ্ছে, টেম্পারেচার উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে। তখন কি আসলো, আমাদের টেম্পারেচার কিন্তু -100 থেকে বেড়ে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে, রাইট? তারপর আমি যদি 500 কিলোমিটার থেকে প্রায় 1100 কিলোমিটার বা তারও অ্যাবভ যাই, তাহলে টেম্পারেচারটা কিন্তু 1200 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি হচ্ছে। তাহলে থার্মোস্ফিয়ারের পরে আমাদের আসছে এক্সোস্ফিয়ার। তাহলে 5টা স্তর। ইউভি রে পড়লো, দুটো অক্সিজেন পরমাণুতে প্রথমে বিয়োজিত হলো, এদের মধ্য থেকে একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে সংযোজিত হয়ে ওজোন গ্যাস তৈরি করছে। এই ঘটনাটা কিন্তু ওজোন স্তরে ঘটে, কন্টিনিউয়াস করতে থাকে, যার ফলে কি পৃথিবীকে ঘিরে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাঞ্চলে ওজোন স্তরের একটা বড় মুখ বা একটা ব্ল্যাঙ্কেটের মতো ঘিরে ধরেছে, যার ফলে কি অতিবেগুনি রশ্মি কিন্তু পৃথিবীতে এসে পৌঁছাতে পারছে না।